তুমি কি জানো ভয় কাকে বলে? ভয় হচ্ছে সেই দেওয়াল যা তোমার আর তোমার স্বপ্নের মাঝে দাঁড়িয়ে থাকি। আর সাহস, সাহস হচ্ছে সেই একটিমাত্র হাতুড়ি যা দিয়ে তুমি সেই দেওয়ালটা ভেঙে ফেলতে পারো। তুমি যতক্ষণ না ঝুঁকি নিতে শিখছো ততক্ষণ তোমার জীবন থাকবে কেবল নিরাপদ, কিন্তু কখনোই হবে না মহান। মনে রেখো, ভয় কোনো দানব নয়, ভয় কোনো সত্য নয়, ভয় কেবল তোমার নিজের কল্পনার সৃষ্টি। আর তুমি যদি ভয়ের উপর বিশ্বাস রাখো তাহলে তুমি নিজেই তোমার শত্রু তৈরি করছো। আমাদের জীবনের শুরু থেকেই সমাজ আমাদের শেখায় নিরাপদ থাকা, ঝুঁকি নিও না, চুপ করে থাকো, ব্যর্থতা মানে শেষ। এই কথাগুলো আমরা শুনে বড় হই। ফলাফল, আমরা এমন মানুষে পরিণত হই যারা নিরাপদ খেলা খেলতে ভালোবাসে। কিন্তু তুমি কি জানো, নিরাপদ খেলা খেলতে খেলতে পৃথিবীর কোনো বড় ইতিহাস তৈরি হয়নি। যত বড় আবিষ্কার, যত বড় পরিবর্তন, যত বড় বিজয়, সবাই এসেছে তখন যখন কেউ একজন ভয়কে আগ্রহ করে ঝুঁকি নিয়েছিল। একবার ভাবো, যদি এডিসন ব্যর্থতার ভয়ে থেমে যেত, যদি বুদ্ধ ভয় পেতেন সংসার ছেড়ে অজানার পথে হাঁটতে, যদি তোমার নিজের হৃদয়ের ভিতর কণ্ঠস্বর, সেই সাহসের ডাক তুমি উপেক্ষা করতে থাকো, তবে তুমি কখনো জানতে পারবে না তুমি আসলে কে হতে পারতে। ভয় কখনো যাবে না, ভয় থাকবে, কারণ তুমি মানুষ। কিন্তু বড় প্রশ্ন হলো, তুমি কি ভয়ের দাস থাকবে, নাকি ভয়কে ব্যবহার করবে নিজের শক্তি হিসেবে? যখন তুমি ঝুঁকি নাও তখন মস্তিষ্ক বলে না, এটা বিপজ্জনক, কিন্তু ঠিক তখনই হৃদয় বলে চেষ্টা করো। আর যারা হৃদয়ের কথা শোনে তারা ইতিহাস লেখে। ভয়কে মেরে ফেলার একটাই উপায় আছে, তার সম্মুখীন হও। তুমি ভয়ের মুখোমুখি না হওয়া পর্যন্ত সে তোমাকে তাড়া করবে। যে মানুষ মঞ্চে উঠতে ভয় পায় তাকে মঞ্চেই উঠতে হবে। যে মানুষ ব্যর্থতার ভয় পায় তাকে ব্যর্থতার ভেতর দিয়েই শিখতে হবে। কারণ জীবন তোমাকে সুরক্ষার গ্যারান্টি দেয় না, কিন্তু শেখার সুযোগ দেয় প্রতিটা ঝুঁকির মধ্যে। একটা কথা মনে রেখো, যত বড় স্বপ্ন তত বড় ঝুঁকি। যে মানুষ জীবনে বড় হতে চায় তাকে জীবনে ঝুঁকি নিতেই হয়। তুমি যদি সবসময় সেফ জোনে থাকতে চাও তাহলে জীবন তোমাকে কেবল সাধারণ একটা গল্প বানিয়ে রাখবে। কিন্তু যদি তুমি একবার সাহস করে নিজের সীমা ভাঙো তবে জীবন তোমাকে নায়ক বানাবে। তুমি হয়তো ভাবছো, ঝুঁকি নিলে যদি সব ভেস্তে যায়। আমি বলি, না নিলে তো তুমি কিছুই পাবে না। ঝুঁকি মানে সবসময় হারানো নয়, ঝুঁকি মানে নতুন কিছু শেখা, নতুন কিছু দেখা, এমনকি নতুন কিছু হওয়া। তুমি যতবার ঝুঁকি নেবে ততবার তুমি নিজের ভেতরে একটা নতুন শক্তি আবিষ্কার করবে। ভয় হলো এক ধরনের মায়া। যেমন রাতের অন্ধকারে একটা দড়িকে তুমি সাপ ভেবে চমকে ওঠো, বাস্তবে সেখানে কোনো সাপই ছিল না। তেমনি জীবনের অন্ধকারে তুমি যত ভয় পাও তার 90% কোনো বাস্তবতা নয়, শুধু তোমার চিন্তার প্রতিফলন। বুদ্ধ একবার বলেছিলেন, যে ব্যক্তি নিজের মনের ভয়কে জয় করতে পারে সে পৃথিবীর সব শত্রুকে জয় করতে পারে। সাহসিকতা মানে ভয় না থাকা নয়, বরং ভয় থাকা সত্ত্বেও পদক্ষেপ নেওয়া। সত্যিকারের সাহসী মানুষ সে নয় যে কখনো ভয় পায় না, বরং সে যে ভয় পেলেও সামনে এগিয়ে যায়। কারণ সাহস কোনো গুণ নয়, এটা একটা চর্চা। প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তে সাহস চর্চা করা যায়। না বলার সাহস, নিজেকে বদলানোর সাহস, ব্যর্থতার পর আবার ওঠার সাহস। তুমি যতক্ষণ না তোমার ভয়ের মুখোমুখি হচ্ছ ততক্ষণ তুমি তোমার সত্যিকারের স্বাধীনতা পাবে না। তুমি যখন ঝুঁকি নাও তখন তুমি নিজেকে খুঁজে পাও। ভয়কে জয় করা মানে শুধু সাফল্য পাওয়া নয়, এটা মানে নিজেকে চিনে ফেলা। যে মানুষ নিজের মনের অন্ধকারে আলো জ্বালাতে পারে তাকে আর কেউ থামাতে পারে না। একটা পাখি যদি উড়তে ভয় পেত তবে সে কোনোদিন আকাশ দেখতে পারতো না। তেমনি তুমি যদি জীবনের ঝুঁকি না নাও তবে তুমি কখনো জানতে পারবে না তোমার পাখা কতটা শক্তিশালী। কখনো কখনো সাহস মানে একটা পথে হাঁটা, কারণ সবাই তোমার সিদ্ধান্ত বুঝবে না। কেউ বলবে তুমি পাগল, কেউ বলবে এটা অসম্ভব, কিন্তু তুমি মনে রেখো, তোমার জীবন, তোমার পথ, তোমার যুদ্ধ। এই পথের প্রতিটা ধূলিকণাও তোমার সাহসের সাক্ষী হয়ে থাকবে। যেদিন তুমি একা দাঁড়িয়ে থেকেও সামনে এগিয়ে যাবে সেদিন তোমার ভয় হার মানবে। সাহসিকতা হলো এক প্রকার বোধ। এটা এমন এক শক্তি যা বলে, আমি জানি আমি ব্যর্থ হতে পারি, তবুও চেষ্টা করব। এটাই জীবনের সত্যিকারের মুক্তি। সাহস মানে নিজেকে বিশ্বাস করা যখন কেউ বিশ্বাস করে না। সাহস মানে চেষ্টা করা যখন পৃথিবী বলে থেমে যাও। সাহস মানে ব্যর্থতাকে শেষ নয়, শুরু হিসেবে দেখা। বুদ্ধের মতে প্রতিটা জাগ্রত মানুষ এই দর্শন বুঝেছিল। তারা জানতো ভয় থাকবে, কষ্ট থাকবে, কিন্তু থামা মানে মৃত্যু।
যে বেঁচে থাকতে চায় তাকে লড়াই করতেই হবে, যে সত্য খুঁজতে চায় তাকে অজানার দিকে হাঁটতেই হবে। যখন তুমি ঝুঁকি নাও, তুমি হারাতে পারো অর্থ, সময়, সম্পর্ক, কিন্তু তুমি পাবে এক জিনিস, নিজের প্রতি শ্রদ্ধা। আর সেই আত্মসম্মান, সেই বিশ্বাস তোমাকে প্রতিবার নতুন শক্তি দেবে। তুমি হয়তো একদিন ফিরে তাকিয়ে বলবে, আমি পেরেছি, কারণ আমি একদিন ভয়কে অমান্য করেছিলাম। তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য, সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো সবকিছু শুরু হবে তখনই যখন তুমি বলবে, আমি ঝুঁকি নিতে প্রস্তুত। তাই আজ নিজের কাছে একটা প্রতিজ্ঞা নাও, ভয় তোমার শত্রু নয়, ভয় তোমার শিক্ষক। সে তোমাকে শেখাবে কোথায় তোমার সীমা, আর তুমি তাকে দেখাবে সীমার বাইরে কতটা আলো আছে। ঝুঁকি নাও, ভুল করো, শেখো, আর এগিয়ে চলো। কারণ জীবন ছোট, আর নিরাপদ খেলা খেলে কেউ কিংবদন্তি হয় না। বন্ধু, যদি তোমার জীবন বদলাতে চাও তাহলে ভয়কে জয় করতে শেখো। যদি স্বপ্ন পূরণ করতে চাও তাহলে ঝুঁকি নিতে শেখো। কারণ সাহসিকতা কোনো একদিনের কাজ নয়, এটা প্রতিদিনের চর্চা। প্রতিদিন নিজের ভয়কে একটু একটু করে পরাজিত করা। তুমি যতবার সাহস দেখাবে ততবার তোমার ভয় হারিয়ে যাবে। তাই ভয়কে জয় করতে হলে প্রথমে ভয়ের দিকে হাঁটতে হবে, কারণ সাহসের আসল জন্ম হয় ভয়ের ভেতরেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।